হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি বায়োকেম বাংলা থেকে কেমিস্ট্রির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের আমাদের এই অধ্যায়ের শতকরা সংযুতির ম্যাথ পড়ানো হবে। এটি নির্ণয় করার জন্য মৌলের পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা এবং যৌগের আণবিক ভর প্রয়োজন। এখানে আপনাদের বোঝার স্বার্থে একটি আমি অঙ্ক দিয়েছি। সালফিউরিক অ্যাসিড যৌগে এইচ, এস এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। প্রথম করণীয় হচ্ছে আণবিক ভর নির্ণয়। H2SO4 এর আণবিক ভর এখানে নির্ণয় করেছি, যার টোটাল ক্যালকুলেশন এসেছে 98। এবার সেই উপরে শতকরা সংযুতি নির্ণয় করার সূত্রটি প্রয়োগ করতে হবে। মৌলের পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণুর সংখ্যা 2 গুণ 100 ভাগ যৌগের আণবিক ভর। এটাকে ক্যালকুলেশন করলে 2.04% আসে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এইখানে কোনো মতেই পার্সেন্টেজ দিতে ভুল করা যাবে না, দিলে অঙ্ক সম্পূর্ণ ভুল চলে যাবে। যেমন এখানে সালফারের সংযুতি শতকরা, সালফারের হচ্ছে থেকে পারমাণবিক ভর 32, পরমাণুর সংখ্যা আছে এখানে 1টি, গুণ 100 ভাগ যৌগের আণবিক ভর 98, ক্যালকুলেশন করলে 32.65%। তেমনভাবে অক্সিজেনেরও একইভাবে করা হয়েছে এখানে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন সবাই। স্থূল সংকেত নির্ণয়। কোনো যৌগের মৌলগুলো শতকরা সংযুতি দেওয়া থাকবে, তখন বলবে স্থূল সংকেত নির্ণয় করতে। প্রথমে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি 2.04, এর পারমাণবিক ভর একে ভাগ করার পরে 2.04 এসেছে। সালফারের 32.65, একে 32 দ্বারা ভাগ করার পরে 1.02 এসেছে। অক্সিজেনকে 65 দ্বারা ভাগ করার পর 4.08 এসেছে। এখন ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি পূর্বে প্রাপ্ত ভাগফলেরকে পুনরায় ভাগ করি। অর্থাৎ এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে, এইখান থেকে সর্বোচ্চ ছোট যে মানটি পাবো সেইটি দ্বারা এর প্রত্যেকটা উত্তরকে আবার ভাগ দিতে হবে। যেমন এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 2.04 ডিভাইডেড 1.02 উত্তর 2, সালফারের ক্ষেত্রে 1.02 ডিভাইডেড 1.02 1, অক্সিজেনের ক্ষেত্রে 4.08 ডিভাইডেড 1.02। হিসাব অনুযায়ী স্থূল সংকেত এইটি আসে, H2S1O4। সেক্ষেত্রে আমরা লিখতে পারি S1, এটা তো আমরা জানি এখানে একটি থাকবে, তাহলে H2SO4। এইভাবেই মূলত স্থূল সংকেত নির্ণয় করা হয়। সো ভিউয়ার্স,